আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। চলে এলাম আমার চ্যানেলে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ রাতে আমার বাসায় রান্না হলো স্পেশাল চিলি চিকেন। এই চিলি চিকেনটা কে রান্না করলো, এর রেসিপিটাই বা কী, জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা কিন্তু সবাই জানেন যে কোনো কাজ করার সময় বা রান্নাবান্না করার সময় অহনা কিন্তু সবসময় আমাদের চারপাশে ঘুরঘুর করতে থাকে এবং কিছু একটা করার চেষ্টা করে। তাই আজও রান্নার প্রিপারেশনে অহনা কিন্তু আমাদের সাথেই আছে। আজ এই স্পেশাল চিলি চিকেন রান্না করছে অহনার বাবা, আর হেল্পার হিসেবে আছি আমি, অহনা আর ফাহিম। অহনার বাবা কাটাকুটি শুরু করে দিয়েছে। তো এই চিলি চিকেনে ফ্রেশ পেঁয়াজ আর রসুনটা ইউজ হবে, আর পুরো রান্নাটা হবে বাটার দিয়ে, আর ইউজ করা হবে আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম। আমার আগের ভিডিওটি ছিল সবজি সংরক্ষণের ভিডিও, সেখানে আমি দেখেছিলাম কিভাবে ক্যাপসিকাম ফ্রোজেন করতে হয়। আজকের এই স্পেশাল চিলি চিকেন রান্না হবে এই ফ্রোজেন করা ক্যাপসিকাম দিয়ে। যারা ভাবেন ফ্রোজেন করা সবজি দিয়ে কোনো কিছু রান্না করলে সেটার কালারটা ঠিক থাকে না, তারা আজকে দেখতে পারবেন এই ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে রান্না করলে একদম ফ্রেশ ক্যাপসিকামের যে কালারটা সেটাই থাকে এবং টেস্টটাও কিন্তু একদম সেম থাকে। তো রান্না কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে বাটার দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো অহনার বাবা খুব সুন্দর করে সব কেটে নিয়েছে। আর এখানে ইউজ হবে তান্দুরি মশলা। এই শানের প্যাকেটের এই তান্দুরি মশলাটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে চিলি চিকেনে। প্রথমে প্রায় 4 টেবিল চামচ বাটার দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি অর্ধেকটা দেওয়া হবে আরেকটু পরে। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে টক দই আর শানের তান্দুরি মশলা দিয়ে। এখানে কিন্তু আর কিছু ইউজ করা হয়নি, লবণও ইউজ করা হয়নি, শুধুমাত্র তান্দুরি মশলা আর টক দই দিয়ে এখানে চিকেনটাকে জাস্ট হালকাভাবে ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে 4 টেবিল চামচ বাটার দিয়ে অহনার বাবা পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নিল। জাস্ট কালারটা একটু ট্রান্সপারেন্ট হওয়ার পর আরও একটু বাটার দিয়ে পেঁয়াজটাকে আরও একটু ব্রাউন করে ভেজে নিল। মাশাআল্লাহ, অহনার বাবাও রান্নাবান্নায় ভীষণ এক্সপার্ট, আর বাচ্চারাও ওদের বাবার হাতের সালাদ, কন্টিনেন্টাল খাবার খেতে ভীষণ পছন্দ করে। ভীষণ ব্যস্ততার কারণে বাচ্চাদের যেহেতু খুব একটা সময় দেওয়া হয় না, আর এখনকার পরিবেশটাও যেহেতু ভালো না, বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়াটাও সেফ না, তাই আমরা প্যারেন্টসরা বাচ্চাদের যদি বাসায় একটু সময় দেই আর একটু মজার মজার রেসিপি ট্রাই করে বাচ্চাদেরকে খাওয়াই, তাহলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়। আর মা যতই বাচ্চাদেরকে টাইম দেখ না কেন, বাবা যদি একটু স্পেশালভাবে বাচ্চাদেরকে টাইম দেয়, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়। আর অহনা কোথায় জানেন? দেখুন, ও কিন্তু ওর বাবার একদম পেছনেই দাঁড়িয়ে আছে, দেখছে ওর বাবা কী করে, আর বারবার জিজ্ঞেস করছে বাবা কী দিচ্ছ, এটা কী, ওটা কী। ও রান্না বান্নাতেও খুব ইন্টারেস্টেড, সব কিছু শিখতে চায় মাশাল্লাহ। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে হালকা ভেজে কিন্তু ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট সামান্য সটে করে এখন এই মিক্সচারটাকে নামিয়ে নেওয়া হবে। দেখুন, ক্যাপসিকামের কালারগুলো কিন্তু একদম ঠিক আছে, কোনোটার কালারও কিন্তু একদমই নষ্ট হয়নি। আর এখন এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেওয়া হবে গোলমরিচের গুঁড়া। এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এটা কিন্তু দিতেই হবে, এটার কারণে দারুণ একটা ফ্লেভার আসবে। ক্যাপসিকাম কিন্তু নর্মাল ফ্রিজে 2-3 দিন থাকার পরেই একটা নরম ভাব চলে আসে, তাই ক্যাপসিকামগুলোকে এভাবে সাইজ অনুযায়ী কেটে আপনারা ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। যখন প্রয়োজন, যেহেতু প্রায়ই বিকালে নাস্তা টাস্তা বা যে কোনো সটে ভেজিটেবলে ক্যাপসিকাম দেওয়া যায়,
তাই এভাবে ফ্রোজেন করে রাখলে যখন প্রয়োজন তখন বের করে আপনারা ইউজ করতে পারবেন। তো একটি প্লেটে নামিয়ে রাখা হলো এই সটে ভেজিটেবলটা। এখন আলাদা করে চিকেনের প্রিপারেশনটা করে নেওয়া হবে। এখন ওই প্যানে বাকি বাটারটুকু দিয়ে চিকেনটা দিয়ে দেওয়া হলো। চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে এবং চিকেনটাকে হালকা নেড়ে নেড়ে এভাবে কষিয়ে নিতে হবে। এখন লবণটা একটু চেক করে যতটুকু লবণ দেওয়া দরকার অ্যাড করে নিতে হবে। যেহেতু মিক্স মশলাটায় লবণ দেয়া থাকে সেই কারণে লবণটা পরে অ্যাডজাস্ট করে দিতে হবে। অহনাও খুব এক্সাইটেড, ওর বাবা রান্না করছে আর সটে ভেজিটেবলটার টেস্টটা কেমন হয়েছে সেটাই ও বলার চেষ্টা করছে। খুব স্পাইসি, খুব হট, বাট সো ইয়াম্মি, এগুলোই বলছে ও। যেই চিকেনটা দিয়ে আজকে চিলি চিকেন রান্না করা হচ্ছে এটা হচ্ছে সোনালী মুরগি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমার রিসেন্ট একটি ব্লগ ভিডিও ছিল ডাচ ডেইরি লিমিটেড ফার্ম ঘুরে আসলাম। তো ওখান থেকে এই সোনালী মুরগিটা আমি রেগুলার আনি। এই মুরগিটা কিন্তু দারুণ মজার হয়, সামান্য কষিয়ে নিলে কিন্তু এটা রান্না হয়ে যায় এবং খুবই সফট হয়। তো ওখান থেকে আমি রেগুলার এই মুরগিটা অর্ডার করি এবং সেখান থেকে আমি গরুর মাংসটাও আনি। ওই ফার্মে খাঁটি দুধ পাওয়া যায় এবং খাঁটি ঘিও পাওয়া যায়। রেগুলার আমি এই প্রোডাক্টগুলো এই ডাচ ডেইরি লিমিটেড ফার্ম থেকে অর্ডার করি। ডেসক্রিপশন বক্সে আমি ডাচ ডেইরি লিমিটেড ফার্মের হটলাইন নাম্বারগুলো দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন। ওরা কিন্তু হোম ডেলিভারি দেয়। এই সটে ভেজিটেবলটাই চিকেনটা কষানো হয়ে গেলে ওইখানে অ্যাড করে দেওয়া হবে। এখানে আছে বেশ কিছু পরিমাণ চিলি অর্থাৎ কাঁচামরিচ, আর আছে সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম। তো মুরগি কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এবং মুরগিগুলো খুব সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা পেস্ট আর রসুন পেস্ট। আমি সবসময় এই ধরনের লম্বা শেপে আদা রসুনের পেস্টটা নর্মাল ফ্রিজে রাখি, এটা খুবই স্পেস সেভিং। আমার কিচেন টিপস ভিডিওতে কিন্তু এই টিপসগুলো আছে, আপনারা আমার কিচেন টিপস ভিডিওগুলো দেখে নিতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে। চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিতে হবে পরিমাণ মতো। চিকেনটা কষানো মোটামুটি শেষ। এর মধ্যে আরও কিছু ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো যাতে চিকেনটার মধ্যে ক্যাপসিকামের এই ফ্লেভারটা যায়। এটাও হালকা একটু কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা রয়েছে মিডিয়াম টু হাই। এই ধরনের কন্টিনেন্টাল রান্নাগুলো কিন্তু একটু হাই হিটেই করতে হয়। অহনা ফাহিম খুব এক্সাইটেড এই চিলি চিকেনটা খাওয়ার জন্য। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। চিলি চিকেন রান্না একদম শেষের দিকে। তো গার্নিশিংয়ে আমরা ফ্রেশ ক্রিম আর টক দইয়ের একটা মিক্সচার ইউজ করব। এটা আমি মিক্স করে নিচ্ছি। এটা একেবারে রান্নার শেষের দিকে উপরে গার্নিশিংয়ে দিয়ে দিব। এটার কারণে কিন্তু রান্নায় দারুণ একটা রিচ টেস্ট আসবে এবং ফ্লেভারটাও দারুণ হবে। যখন চিকেনটা থেকে এরকম পানি বের হবে এবং পানিটাও একটু শুকিয়ে শুকিয়ে আসবে, অর্থাৎ রান্নার একেবারে শেষের দিকে এই সটে ভেজিটেবলটা অর্থাৎ ক্যাপসিকাম, অনিয়ন, গার্লিকের যেই সট ভেজিটেবলটা দিয়ে দিতে হবে। তাহলে এটার টেস্টটাও ভালো থাকবে আর ক্যাপসিকামের কালারগুলো একদম ঠিক থাকবে। এই স্পেশাল চিলি চিকেনটা স্টিম রাইস, পোলাও, নান রুটি, গার্লিক ব্রেড অথবা শুধুমাত্র এটাও ফুল মিল হিসেবে খাওয়া যায়।
এটা কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পরে জাস্ট 2-1 মিনিট হাই হিটে চিকেনটাকে চুলায় রাখতে হবে, জাস্ট পুরোটা মিক্স হয়ে যাওয়ার জন্য। আর শেষবারের মতো লবণটাও চেক করে নেওয়া হচ্ছে। তো একদম সব কিছু পারফেক্ট আছে। আর গ্রেভিটাও ঠিক এরকম অবস্থায় থাকলে এটা খেতে ভালো লাগে। তো আমাদের রাতের ডিনারের জন্য এই স্পেশাল চিলি চিকেন রান্না শেষ। রান্নার মূল দায়িত্বে ছিল অহনার বাবা, আর সাথে আমরা হেল্পার হিসেবে ছিলাম অহনা আর আমি, আর সাথে ছিল ফাহিম। তো অনেক দিন পর আজকের সন্ধ্যাটা আমাদের ভালোই কাটলো। বাচ্চারাও ভীষণ মজা পেল বাবার হাতে এই চিলি চিকেন খাবে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে সময়টা বেশ ভালো কাটলো। আশা করি আজকের এই স্পেশাল চিলি চিকেন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর পুরো ব্লগটিও আপনারা ভীষণ এনজয় করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরও আজকের সন্ধ্যার এই সময়টা ভীষণ ভালো কাটলো। আর রেসিপিটাও কিন্তু দারুণ ছিল, আর এটার টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে। অনেক ইয়াম্মি এই রেসিপিটা, আপনারা ট্রাই করতে পারেন। খুব সহজ এবং কম সময়ে কিন্তু এই স্পেশাল চিলি চিকেনটা রান্না করে নেওয়া যায়। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন সহ। যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা আজই করে ফেলুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন সহ। কিচেন টিপস ভিডিও, সবজি সংরক্ষণ ভিডিও, ব্লগ ভিডিও এবং হোম অর্গানাইজেশন ভিডিও পাবেন আমার চ্যানেলে। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।